আলহামদুলিল্লাহ, আবারও কিছু সার্বিয়ার পারমিট পেলাম 5টা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। একটা কথা না বললেই নয়, আমরা যে পারমিটগুলো পেলাম এগুলো 2024 সালে মার্চ মাসে আমাদের কাছে বই জমা দিছিল। তো আমরা কিছু জটিলতার কারণে আমরা পারমিটগুলো পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ আমরা এই 5টি পারমিট পেলাম। পর্যায়ক্রমে আরও পারমিট পাবো। আর কি কি কাজের পারমিটগুলো পেলাম তো আপনাদের সামনে বলবো। আর আপনারা যদি কেউ আমাদের কাছে বই জমা দিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনি যে কাজগুলো জানেন তাহলে আমাদের কাছে যদি আপনি ওই কাজগুলো সম্পর্কে বলেন, তাহলে আমরা যদি আমাদের কাছে ওই কাজগুলো থাকে তাহলে আপনাদের আমরা ওই কাজগুলো দিতে পারবো। আর যদি আমাদের কাছে ওই কাজগুলো না থাকে তাহলে ওই কাজগুলো আমরা সংগ্রহ করে আপনাকে আমরা ওয়ার্ক পারমিটের মাধ্যমে ওই দেশে পাঠাইতে পারবো। আর আপনি যে কাজগুলো জানেন না, যে কাজগুলো আপনার চয়েস হয় ওই দেশে যে আপনি করতে পারবেন, ওই কাজগুলো আপনাদের আমরা ম্যানেজ করে দেব যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। আর আপনি যদি বিদেশে যাইতে চান, আরও কিছু দেশ নিয়ে আমরা কাজ করতেছি বর্তমানে, সেই দেশে যদি আপনি যেতে চান আর ওই দেশের সম্পর্কে আপনি যদি কিছু ভালোভাবে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা বর্তমানে সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া নিয়ে কাজ করতেছি। আপনারা যদি এই নন সেনজেন কান্ট্রিতে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন। আরও সেনজেন কান্ট্রি নিয়ে আমরা কাজ করতেছি। এই দেশে যদি আপনি যেতে চান তাহলে দেশগুলোর সম্পর্কে আপনি জানুন। বর্তমানে রোমানিয়া, বুলগেরিয়া, মাল্টা ও নিউজিল্যান্ড নিয়ে আমরা কাজ করতেছি। এর পাশাপাশি আমরা রাশিয়া নিয়েও কাজ করতেছি। যদি এই দেশগুলোয় যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর বর্তমানে যে পারমিটগুলো পেলাম 5টা পারমিট, এই সম্পর্কে এখন বলা হবে কি কি কাজের পারমিট পেলাম ও আমাদের কাছে কি কি কাজের ভ্যাকান্সি খালি আছে, এইগুলো আপনি এখন জানতে পারবেন। আমরা যে 5টা পারমিট পেলাম এর ভিতর 2টো হচ্ছে রেস্টুরেন্টের কাজ আর 3টা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ। যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ওয়েল্ডিংয়ের কাজের জন্য আমরা বর্তমানে 9 লক্ষ টাকা নিচ্ছি। এতে টাকাও বেশি, বেতনও বেশি, তাই আপনি টাকার সম্পর্কে না জেনে আপনি মন্তব্য করবেন না। এটা বর্তমানে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে 1000 ইউরো বেতন পাবেন আপনি। যদি আর্ক ওয়েল্ডিং জেনে থাকেন, 6G ওয়েল্ডিং জেনে থাকেন, আর যদি আপনি রেস্টুরেন্টের কাজ জানেন বা রেস্টুরেন্টের কাজ আপনি কখনো করছেন বা করেননি তাহলে আপনি এই কাজের জন্য আমরা টাকা নিচ্ছি 8 লক্ষ টাকা। তাহলে আপনি যদি রেস্টুরেন্টের কাজ জেনে থাকেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আর যদি রেস্টুরেন্টের কাজ নাও জানেন তাহলে আপনি যাইতে পারবেন নন স্কিল ওয়ার্কার হিসাবে। তাহলে আপনার বেতন আসবে 550 ইউরো, থাকা খাওয়া কোম্পানি। আর যদি স্কিল ওয়ার্কার হন রেস্টুরেন্টের কাজের তাহলে আপনি বেতন পাবেন 700 ইউরো। এখন ভেবে দেখুন আপনি কোনটায় যেতে চান। আর ওয়েল্ডিংয়ের কাজ যদি আপনি স্কিল ওয়ার্কার হন তাহলে তো 1000 ইউরো বেতন পাবেন। আর যদি নন স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি 650 ইউরো বেতন পাবেন। যদি আপনি এই স্কিল ওয়ার্কার হয়ে যান তাহলে আপনার জন্য ভালো, আপনি বেতনটাও ভালো পাবেন, সেই বেতনটা আপনি আপনার পরিবারের কাছে পাঠাইতে পারবেন। আর বর্তমানে আমাদের কাছে কি কি কাজের ভ্যাকেন্সি খালি আছে এই কাজগুলোর সম্পর্কে এখন বলা হবে। আপনি যদি এই কাজগুলোর ভিতরে আপনার যদি কোনো কাজ চয়েস হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। 1 নম্বরে বর্তমানে কাজ আছে কনস্ট্রাকশনের কাজ, 2 নম্বরে আছে পেন্টারের কাজ, 3 নম্বরে আছে ওয়েল্ডিংয়ের কাজ ও 4 নম্বর আছে গাড়ির ওয়ার্কশপের কাজ আছে। আপনি যদি গাড়ির ওয়ার্কশপে কখনো কাজ করে থাকেন, যদি ইঞ্জিনের কাজ সম্পর্কে আপনার বেসিক কোনো ধারণা থাকে, যদি ইঞ্জিনের কাজ আপনি পারেন তাহলে তো আরও ভালো হয়। এই কাজগুলো আমাদের কাছে বর্তমানে ভ্যাকেন্সি খালি আছে। আর আপনি যদি এই কাজগুলোই আমাদের কাছে বই জমা দেন তাহলে অল্প সময়ের ভিতরে আপনাকে আমরা ওই দেশে পাঠাইতে পারবো। আপনার যে স্বপ্নগুলো আছে স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন, আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন। আর আমি একটা কথা না বললেই নয়, আপনি যদি বিদেশে যেতে চান অবশ্যই যে কোনো হাতের কাজ শিখুন। তাহলে হাতের কাজ শিখলে কি হবে, আপনি যে হাতের কাজটা শিখে যাবেন তাহলে ওই দেশে আপনি ওই কাজগুলো যদি করতে পারেন সহজভাবে তাহলে আপনি নিজেও কষ্ট কম হবে। আপনি যে কাজগুলো জানেন না এই কাজগুলো যদি আপনি করতে চান বিদেশে যায় তাহলে আপনার কষ্টটা বেশি হবে, কেননা ওই কাজের সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, ওই কাজ সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই। তাহলে আপনি কিভাবে এই কাজগুলো করতে পারবেন? যদি কোনো সুপারভাইজার বা মালিক আপনাকে কোনো কাজ বুঝাই দেয়, ওই কাজগুলো যদি আপনি না করতে পারেন তাহলে আপনার কতটা সমস্যা হবে। ওই জায়গায় আপনার আপন বলতে কেউ থাকবে না, তো আপনাকে ওই কাজটা সম্পর্কে আপনাকে সাহায্য সহযোগিতা করবে ও আপনাকে ওই কাজ সম্পর্কে কোনো ধারণা দিবে, এইভাবে এই কাজগুলো করো। কিন্তু আপনি ওই কাজ সম্পর্কে কোনোই ধারণা নেই আর আপনার পরিচিত ভাই বন্ধু কেউ এখানে নাই, তাহলে আপনি এই কাজগুলো কিভাবে করবেন? তাহলে তো পর্যায়ক্রমে আপনাকে আবার দেশে পাঠিয়ে দেবে যদি আপনি কাজগুলো সঠিকভাবে না করতে পারেন। আর যদি কাজগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি সব কিছুই ভালো পাবেন, মালিকের ব্যবহারটাও ভালো পাবেন। যে সুপারভাইজারের আন্ডারে কাজটা করবেন সুপারভাইজারও আপনাকে ভালো হবে। তাহলে আপনি কি করবেন? আপনি কাজ অবশ্যই শিখতে হবে, শেখার মতো শিখে যান, তাহলে আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। যদি আপনার পরিবারকে ভালো রাখতে চান অবশ্যই কাজগুলো শিখুন।
আপনি আমার কাছে ফাইল জমা দিতে হবে না বা আমার এজেন্সির কাছে ফাইল জমা দিয়েন না, কিন্তু আপনি এমন কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিয়েন না তার পাশ আপনার ঘুরতে হয়, সে কাজগুলো নিজে করে না, অন্য এজেন্সির দিয়ে করায়, মাঝখান দিয়ে আপনার কাছ থেকে 8 লক্ষ বা 9 লক্ষ টাকা নিচ্ছে, ওর ভিতরে আপনার 50,000 টাকাও থাকলো বা 1 লক্ষ টাকাও থাকলো, আর বাকি টাকাও এজেন্সির দিয়ে কাজ করতেছে, মাঝখান দিয়েও টাকাগুলো খাচ্ছে। এরকম এজেন্সি দিয়ে আপনার যাইতে হবে না। আপনি একটা সঠিক ভালো এজেন্সি ধরুন, ওই এজেন্সির মাধ্যমে যান। আমার কাছ থেকে আপনার যাইতে হবে বা আমার এজেন্সির মাধ্যমে যাইতে হবে এটা কোনো কথা না। আপনার যেখানে মন চায় সেখানে যান, কিন্তু ভালো এজেন্সি দিয়ে কাজ করুন। আর আপনি যদি আমাদের এজেন্সির কাছে ফাইল জমা দেন, তাহলে আমাদের এজেন্সির কাছে ফাইল জমা দেওয়ার আগে আপনার কিছু শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আপনার ফাইলগুলো আমরা নিব না, আপনার ফাইলগুলো আমরা নিব না। আপনি যখন আমাদের কাছে ফাইল জমা দিবেন, আগে আপনার টাকা নেওয়ার আগে বা আপনার পাসপোর্ট নেওয়ার আগে আপনার কাছ থেকে আমরা 1 বছরের একটা এগ্রিমেন্ট করে নেব। আপনাকে যখন সার্বিয়াতে পাঠাবো, 1 বছরের ভিতরে আপনি সার্বিয়ার যে কোম্পানির মাধ্যমে আপনাকে সার্বিয়াতে পাঠাচ্ছি, ওই কোম্পানির কাজ আপনি ছাড়তে পারবেন না, অন্য কোনো কোম্পানিতে যাইতে পারবেন না 1 বছরের ভিতরে, বা আপনি অবৈধ হয়েও অন্য কোনো দেশে যাইতে পারবেন না। এই জন্য আপনার ফ্যামিলি এখানে এগ্রিমেন্টে সাইন করতে হবে। আপনার সাইনে কাজ হবে না, আপনার পরিবার এখানে সাইন করবে, তাহলে আপনার ফাইলটা আমরা নিতে পারবো। কেননা আপনাকে যখন আমরা সার্বিয়াতে পাঠাই দিব, তখন সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আপনি আমাদের কাছে জিম্মি থাকবেন। এই 1 বছরের ভিতরে আপনাকে যে কোম্পানিতে পাঠাবো, ওই কোম্পানি কাজ ছাড়তে পারবেন না। যদি বেতন না দেয়, টিআরসি কার্ড না করে দেয়, আমাদের বলবেন, আমরা ওই কোম্পানির সাথে কথা বলবো। আপনি নিজ দায়িত্বে কোনো কিছু আগবাড়াই করতে যাবেন না, তাহলে আপনি পস্তাবেন। সমস্যা হলে সমাধানও আছে। আপনি যদি নিজে ইচ্ছায় যদি ওই কাজগুলো ছেড়ে দেন, তাহলে আরও যে 5 জন লোক আছে তারা কি করবে? আপনি তো আপনার ভবিষ্যৎটা ভালো দেখে আপনি চলে গেলেন, আর 5 জনের ভবিষ্যৎ আপনি ধ্বংস করে গেলেন না। ওইখানে ওই কোম্পানিতে আমি আর লোক পাঠাইতে পারবো না, বা ওই কোম্পানি 5 জন লোক আছে, ওই 5 জন তো ভালো থাকবে না। তাই যেটা করবেন ভালো করে বুঝে শুনে করতে হবে আপনার।